নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। কৃষি দপ্তরের নিয়োগ 2023 গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিভিন্ন যোগ্যতা কিন্তু থাকছে এবং তোমাদের কোনো রকম অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন নেই। এখানে যে বয়সটি আছে সেটি 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তবেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনের লাস্ট ডেট 31শে ডিসেম্বর 2023, অর্থাৎ খুব দ্রুত কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এটি কিন্তু তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। এটি সরকারি চাকরি। কিভাবে আবেদন করবে, কিভাবে ফর্মটা ফিল আপ করবে, বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে কমপ্লিট দেখো, তাহলে প্রপার ইনফরমেশন তোমরা পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তোমাদের যেখানে নিয়োগ করা হচ্ছে সেটি সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এটি সম্পূর্ণ নন টিচিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে গ্রুপ সির ক্ষেত্রে তোমাদের যোগ্যতা প্রয়োজন সেটি গ্র্যাজুয়েশন, এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি উচ্চ মাধ্যমিক। অর্থাৎ এই যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা এই পদগুলোর জন্য তোমরা আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, অর্থাৎ কোনো রকম অনলাইন মোডের কিন্তু অপশান কিন্তু তোমরা পাচ্ছ না। অর্থাৎ এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে আমি সেটিও দেখিয়ে দেবো। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করার লাস্ট ডেট হচ্ছে 31/12/2023 দুপুর 3টের মধ্যে কিন্তু এই আবেদনপত্রটা জমা করতে হবে। অর্থাৎ তোমরা এই আবেদনপত্র জমা করতে গেলে অবশ্যই তোমরা পোস্ট অফিসের মাধ্যমে তোমরা জমা করতে পারো, অথবা তোমরা কিন্তু গিয়েও কিন্তু ড্রপ বক্সে জমা করতে পারো। ঠিক আছে, অর্থাৎ দুটো অপশানই কিন্তু তোমাদের কাছে থাকছে। এবং তোমরা এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও একবার চেক আউট করে নিতে পারো। তোমাদের যে দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই দুটি পোস্ট হচ্ছে, একটি হচ্ছে ফিল্ড কাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, যেটি গ্রুপ সি এর মধ্যে পড়ছে, এবং আরেকটি পোস্ট হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এটি গ্রুপ ডি এর মধ্যে পড়ছে। গ্রুপ সি অর্থাৎ এখানে লেভেল 5 অনুযায়ী তোমরা 29,200 টাকা প্রতি মাসে তোমরা বেতন পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এন্ট্রি পে, অর্থাৎ প্রথম মাসেই তোমরা যে বেতনটি পাবে 29,200 টাকা, এটি গ্রুপ সি এর ক্ষেত্রে বলছি। এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা মতো প্রথম মাসেই কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। ওকে, তো এখানে তোমাদের এজ লিমিটটা একবার বলে দিই। এখানে এজ লিমিট যেটি থাকছে সেই এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছর হচ্ছে এজ লিমিট থাকছে। আমি এটি ইউআর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা কিন্তু এজে 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, এবং ওবিসি কমিউনিটি থেকে যারা আছো তারা কিন্তু এজে 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে দেখো। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে গেলে তোমাদের কি করতে হবে, এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে, এবং তোমাদের পাসপোর্ট সাইজের একটি ছবি লাগিয়ে দেবে, এবং এখানে তোমাদের যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নাম দেবে। অর্থাৎ যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফিল্ড যে গ্রুপ সি এর মধ্যে যেটি পড়ছে সেই পোস্টে যদি দিতে চাও তো সেটি লিখবে। আর যদি তুমি শুধু ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট অর্থাৎ গ্রুপ ডি এর মধ্যে যেটি পড়ছে সেটিতে যদি আবেদন করতে চাও তাহলে সেই পোস্টের নাম কিন্তু এখানে লিখতে হবে। ওকে, তারপরে এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেটটা দেবে, এবং এখানে তোমাদের যে দিতে হবে সেটি নেম দেখো এখানে পুরো ক্যাপিটালে কিন্তু তোমাদের নেমটা লিখতে হবে, এবং তোমাদের ডেট অফ বার্থ কিন্তু লিখতে হবে। তারপরে তোমার ফাদার নেম লিখবে, এখানে মাদার নেম লিখবে, তারপরে অ্যাড্রেস দেবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান দেবে, সেক্স মেল না ফিমেল সেটি মেনশন করবে। তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করো, যদি জেনারেল হয় জেনারেল, এসসি এসটি ওবিসি যাই হোক না কেন সেই ক্যাটাগরির নামটা এখানে লিখবে। ফোন নাম্বার মেল আইডি কিন্তু দেবে। ঠিক আছে, তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি তোমাদের আপ টু যত অবধি কোয়ালিফিকেশান আছে সেটি দেবে। তোমরা যদি ফিল্ড ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য যদি আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। আর গ্রুপ ডি এর ক্ষেত্রে তোমাদের বলছি সেখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ডি এর ক্ষেত্রে তোমাদের যোগ্যতা প্রয়োজন সেটি উচ্চ মাধ্যমিক।
ঠিক আছে, এই যোগ্যতা যদি থাকে তাহলে কিন্তু সেই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, বাট এই এক্সপিরিয়েন্স কিন্তু অত্যাবশ্যক নয়। ঠিক আছে, আমি কোয়ালিফিকেশান তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের তারপরে কি করতে হবে, তোমাদের যদি আদার কোয়ালিফিকেশান বা অ্যাক্টিভিটিস যদি থাকে সেটির জন্য আলাদা করে কিন্তু তোমাদের সেটি অ্যাটাচ করতে পারো। এবং যদি না থাকে এই জায়গাটা কিছু করতে হবে না, এবং তোমাকে এখানে একটি সই করতে হবে। তারপরে এখানে তোমার ডেট দেবে এবং লিস্ট অফ এনক্লোজার্স। তো এখানে তোমরা কোন কোন ডকুমেন্টস দিলে এবং কতগুলো ডকুমেন্টস দিলে সেগুলো কিন্তু সংখ্যায় তোমাদের লিখতে হবে। ওকে, এখানে তোমাদের ফিল্ড কাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স অর্থাৎ বিএসসি যদি করে থাকো এগ্রিকালচার নিয়ে, অবশ্যই তোমরা এই পদের জন্য যোগ্য। এখানে ডিজারেবল অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে, বাট এটি অত্যাবশ্যক নয়। যদি অভিজ্ঞতা থাকে কোনো পাবলিক বা প্রাইভেট সেক্টরের ফার্মে কোনো কাজ করার, বাট এটি কিন্তু দরকার নয়, শুধু এই যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে। দ্বিতীয় যে পোস্টটি সেটি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, সেই ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ সায়েন্স নিয়ে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে ডিজারেবল অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে যদি অভিজ্ঞতা থাকে। যদি অভিজ্ঞতা থাকে সায়েন্স ল্যাবরেটরিতে কোনো কাজ করার, তাহলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে, বাট এটি অত্যাবশ্যক নয়। বোঝা গেল? আচ্ছা, তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে স্যার জব লোকেশনটা কোথায়। দেখো, তোমাদের যেখানে নিয়োগ করা হচ্ছে সেটি ইম্ফল সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেটি মণিপুরে, অর্থাৎ তোমাদের জব পোস্টিং কিন্তু মণিপুরেই হবে। এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিসের, অর্থাৎ যে কোনো রাজ্য থেকেই কিন্তু এই পদের জন্য এইখানে আবেদন করতে তোমরা পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবে। এখানে অবশ্যই কিন্তু আরেকটি কথা বলে রাখি, তোমাদের জব পোস্টিং কিন্তু তোমাদের মণিপুরেই হবে। ঠিক আছে, এবং তোমাদের আরেকটি কথা বলি, সেটা হচ্ছে সিলেবাস রিলেটেড অনেকের তোমাদের প্রশ্ন থাকবে যে সিলেকশন প্রসিডিওর। দেখো, সিলেকশন প্রসিডিওরের ব্যাপারে এখানে কিন্তু কোনো নির্দিষ্ট করে কিছু বলা নেই, তবে সিলেকশন প্রসিডিওরের ব্যাপারে যদি কোনো ইনফরমেশান আসে নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেওয়া হবে। অথবা তোমরা চাইলে তোমরা এই যে দেখতে পাচ্ছ যে ইউনিভার্সিটি ওয়েবসাইট, এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু তোমরা ফলো করতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে দেয়া আছে যে cau.ac.in, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু চেক করে নিতে পারো। ওকে, এখানে তোমাদের ভ্যাকেন্সি যেটি আছে সেটি হচ্ছে এসসির ক্ষেত্রে একটি আছে এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ইউআরের জন্য একটি আছে। তো তোমরা যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো, তবে সেটি সম্পূর্ণ তোমাদের সিদ্ধান্ত। এখানে তোমাদের অনেকেই প্রশ্ন থাকবে যে স্যার অনেক কম ভ্যাকেন্সি নেই বলতে গেলে। দেখো, আমার ডিউটি তোমাদের কাছে বিভিন্ন ইনফরমেশান তোমাদের কাছে পৌঁছে দেওয়া, সেটি কম ভ্যাকেন্সি হোক, একটা ভ্যাকেন্সি হোক, আর 10টা ভ্যাকেন্সি হোক, বা 1000 ভ্যাকেন্সি হোক, তোমাদের কাছে আমার উদ্দেশ্য তোমাদের কাছে সেই ইনফরমেশান নোটিশটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া। তোমরা বিবেচনা করবে তোমরা সেখানে আবেদন করবে কি করবে না। ঠিক আছে, তো সম্পূর্ণ তোমাদের সিদ্ধান্ত। তো যারা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করে দিও। তো ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, কারণ জব রিলেটেড ইনফরমেশান, সব ধরনের জব রিলেটেড ইনফরমেশান সবার আগে আমার চ্যানেলে ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। তো আজকের মতো এটুকুই, টাটা।